আপনি কি কোয়েল খামার করতে চাচ্ছেন, অথবা কোয়েল খামার করে লসে আছেন, অথবা ডিম কোথায় বিক্রি করবেন, কিভাবে বিক্রি করবেন এ নিয়ে টেনশনে আছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে রয়েছে বিভিন্ন ধরনের টিপস এবং বিজনেস আইডিয়া। সো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, আশা করি আপনার উপকারে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। বর্তমান সময়ে কমন একটি প্রশ্ন, কোয়েল খামার করে আদৌ কি লাভ হয় নাকি শুধুই লস? অনেকের কাছেই প্রশ্ন করলে জানা যায় কোয়েল খামার করলে শুধুই লস, কিন্তু আবার দীর্ঘ সময় ধরে অনেকেই কোয়েল খামার করে যাচ্ছেন। কোয়েল খামার করলে নাকি লস হয়, তাহলে দীর্ঘ সময় ধরে যারা কোয়েল পাখি লালন করছেন তারা লস খেয়ে কেন কোয়েল পাখি লালন করছেন? একটি রহস্যজনক প্রশ্ন থেকেই যায়। চলুন তাহলে সেই রহস্যজনক প্রশ্নের সত্যতা উদ্ঘাটন করা যাক। গতকালকে প্রায় 25,000 মেম্বার্সের একটি ফেসবুক গ্রুপে এক ভাই প্রশ্ন করেছিলেন, আচ্ছা কোয়েল পাখি পালন করলে কি লাভ হবে? এই পোস্টে প্রায় 10 জন মানুষ কমেন্ট করেছিলেন এবং আমরা প্রত্যেকটি কমেন্ট পড়ব এবং তা থেকে সত্যতা উদ্ঘাটন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই পোস্টে কুষ্টিয়া কোয়েল পাখির খামার নামক এক ভাই লিখেছেন ইনশাআল্লাহ, অর্থাৎ আল্লাহ চাইতো কিছুটা প্রফিট হয়। আরেক ভাই আরিফ আব্দুল মালিক লিখেছেন লস। জিদান নামক এক ভাই লিখেছেন না না না, মানে একেবারেই না। মোহাম্মদ মাসুদ ভাই লিখেছেন না, অর্থাৎ প্রফিট হয় না। এস এম মাহদি হাসান ভাই লিখেছেন আমি মনে করি আপনি পরীক্ষামূলকভাবে 50টা কোয়েল পাখি পালন করলেন, লাভ লস আপনি বুঝতে পারবেন। খুব সুন্দর একটি পরামর্শ দিয়েছেন। রিয়াজ তালুকদার ভাই লিখেছেন হবে, কোয়েল পাখি পালনের লস নাই যদি ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারেন। খান তামিম ভাই লিখেছেন আগে খোঁজ নিয়ে দেখেন আপনার এলাকায় চাহিদা কেমন, যদি চাহিদা ভালো থাকে তাহলে লাভ করতে পারবেন ইনশাআল্লাহ, আর চাহিদা না থাকলে লস। মাহমুদুল হাসান সাকিব লিখেছেন একদমই না। আহমেদ রাকিব ভাই লিখেছেন না, 1000 টাকা লস একদিনে। আব্দুল্লাহ আল নোমান লিখেছেন লস হবে। 10 জন ব্যক্তি থেকে মাত্র 2 জন ব্যক্তি বলেছেন লাভ হবে এবং 2 জন ব্যক্তি পরামর্শ দিয়েছেন, আর বাকি 6 জন ব্যক্তি বলেছেন লস হবে। চলুন তাহলে এবার জানা যাক কেন 6 জন ব্যক্তির লস হয় এবং 2 জন ব্যক্তি কিভাবে লাভ করেন। আপনি খামার করেন অথবা বিজনেস, আপনাকে অবশ্যই 2টি জিনিস মাথায় রাখতে হবে। এক, আপনি যে প্রোডাক্টটি তৈরি করতেছেন ভৌগোলিকভাবে আপনার এলাকায় সেই প্রোডাক্টটির চাহিদা কেমন বা মূল্য কেমন। দ্বিতীয়ত, আপনি যে প্রোডাক্টটি তৈরি করতেছেন ওই প্রোডাক্টটির আয় এবং ব্যয়। ধরুন আপনি একটি গরুর খামার করলেন, কিন্তু আপনার এলাকায় দুধের চাহিদা কম অথবা দুধ মাত্র 40 টাকা কেজি, সেক্ষেত্রে আপনি গরুর খামার করে কখনোই লাভবান হতে পারবেন না। আর যদি আপনার এলাকায় গাভীর দুধের চাহিদা বেশি থাকে, সেক্ষেত্রে আপনি দুধ 120 টাকা কেজি বিক্রি করতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহর রহমতে আপনার লাভ হবে। দ্বিতীয়টি হলো আয় এবং ব্যয়। ধরুন আপনি একটি সাবানের কারখানা তৈরি করলেন এবং আপনার কারখানা থেকে যে সাবান তৈরি হয় প্রতি 1 পিস সাবান তৈরি করতে আপনার খরচ হয় 5 টাকা। এখন আপনি যদি আপনার ওই সাবানগুলো মার্কেটে 6 টাকা, 7 টাকা অথবা 10 টাকা, অর্থাৎ 5 টাকার উপরে যত বিক্রি করতে পারবেন সেটা হবে আপনার মুনাফা। আর যদি আপনি 5 টাকায় বিক্রি করেন তাহলে আপনার শ্রম বৃথা যাবে। আর যদি আপনি 5 টাকারও নিচে বিক্রি করেন তাহলে সেটা আপনার লসের দিকে যাবে। এজন্য আপনাকে প্রথমেই আয় এবং ব্যয় হিসাব করে নিতে হবে। চলুন এবার কোয়েল খামার নিয়ে একটু ক্যালকুলেশন করা যাক, দেখা যাক কোয়েল খামার থেকে লাভ হয় নাকি লস। ধরুন আপনি 100 পিস কোয়েল পাখি লালন পালন করেন। একটি কোয়েল পাখি দৈনিক খাবার খায় 25 গ্রাম। যেহেতু আমরা লাভ লসের হিসাব করব, সেজন্য আমরা প্রত্যেকটা বিষয়ে একটু বেশি বেশি করে ধরব। বেশি বেশি করে ধরে দেখব আমাদের কোয়েল খামার থেকে আদৌ লাভ হয় কিনা। তাই আমরা ধরে নিলাম একটি কোয়েল পাখি দৈনিক খাবার খায় 30 গ্রাম, তাহলে 100 পিস কোয়েল পাখি দৈনিক খাবার খায় 3000 গ্রাম, অর্থাৎ
3 কেজি। এখন আমাদেরকে জানতে হবে এই 3 কেজি খাবারের মূল্য কত টাকা। আমি যে নিউব কোম্পানির খাবারটি ব্যবহার করি তার প্রতি বস্তা আমার কাছ থেকে রাখা হয় 2700 টাকা। একটি বস্তার মধ্যে খাবার থাকে 50 কেজি, অর্থাৎ 1 কেজি খাবারের মূল্য 54 টাকা। প্রথমে আমরা বলেছিলাম আমরা একটু বেশি করে ধরে নিব, এজন্য আমরা ধরে নিলাম ওই বস্তাটির মূল্য 3000 টাকা। এক বস্তার মধ্যে খাবার থাকে 50 কেজি, তাহলে 1 কেজি খাবারের মূল্য 60 টাকা। তাহলে 3 কেজি খাবারের মূল্য 180 টাকা। অর্থাৎ আমাদের 100 কোয়েল পাখি দৈনিক 180 টাকার খাবার খায়। এবার আমরা হিসাব করব কোয়েল পাখি থেকে আমাদের দৈনিক কত টাকা আয় হয়। 100 পিস কোয়েল পাখি থেকে দৈনিক 100 পিস ডিম আসে, কিন্তু আমাদের অনেক খামারি ভাই 100% আনতে পারেন না, সেজন্য ধরে নিলাম আমরা সকলে নবখামারি। আর নবখামারিরা 95% না থাক, ধরে নিলাম 90% ডিম আসে। তাহলে আমাদের 100 কোয়েল পাখি থেকে দৈনিক ডিম আসে 90 পিস। 1 পিস ডিমের মূল্য যদি হয় 3 টাকা, তাহলে আমাদের দৈনিক আয় হচ্ছে 270 টাকা। এই 270 টাকা থেকে আমরা খাবারের জন্য মাইনাস করে নিব 180 টাকা। আমাদের প্রফিট হলো 90 টাকা, কিন্তু তারপরেও ওষুধ পানি অথবা যাবতীয় খরচের জন্য আমরা আরো 20 টাকা মাইনাস করে দেব। প্রতিদিন 100 কোয়েল পাখির জন্য 20 টাকা মাইনাস হওয়া আদর নয়। তাই ধরে নিলাম আমাদের 100 কোয়েল পাখি থেকে দৈনিক আয় হয় 70 টাকা। মাসিক আমাদের এই আয়টি হয় 2100 টাকা। 100 পাখি লালন পালন করে 3 টাকা দরে ডিম বিক্রি করে আমাদের মাসিক ইনকাম হয়েছিল 2100 টাকা। এখন আমরা যদি 200 পাখি লালন করি তাহলে 2100 পূরণ 2, অর্থাৎ আমাদের 200 পাখি মাসিক ইনকাম হবে 4200 টাকা। এমনিভাবে আমরা যদি 1000 পাখি লালন করি তাহলে আমাদের মাসিক ইনকাম হবে 21000 টাকা। এই ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমরা ব্যয়ের ক্ষেত্রে বেশি এবং আয়ের ক্ষেত্রে কম ধরে হিসাব করেছি, তারপরও আমাদের মাসিক ইনকাম হয়েছে 21000 টাকা। এখন বোঝার বিষয় হলো আপনি যদি আপনার ডিমগুলো আরো বেশি দামে বিক্রি করতে পারেন। আমরা অনেকেই আছি 4 টাকা বা 5 টাকাতেও ডিম বিক্রি করে থাকি। তো আপনি যদি 3 টাকার উপরে 3.5 টাকা, 4 টাকা, 4.5 টাকা, 5 টাকা যত টাকায় ডিম বিক্রি করবেন সেটা আপনার লভ্যাংশে যোগ হবে। আর যদি আপনি 3 টাকা থেকেও কম বিক্রি করেন সেক্ষেত্রে আপনার লভ্যাংশ অনেকটাই কমে আসবে, এক পর্যায়ে আপনার লসের দিকে ধাবিত হবে। আমরা ক্যালকুলেশন করে দেখতে পেলাম কোয়েল খামার করলে কিছুটা হলেও লাভ হয়, কিন্তু যারা বলে কোয়েল খামার করলে লস বা কোয়েল খামার কোনো লাভ হয় না, তাদের কেন লস হয় বা তাদের কেন লাভ হয় না, চলুন সে বিষয়টা উদ্ঘাটন করা যাক। আমি বিজনেস প্ল্যানের প্রথমে একটি প্ল্যানে বলেছিলাম আপনার এলাকায় চাহিদা কেমন তা যাচাই করার জন্য। আপনি যখন কোয়েল পাখি লালন পালন করবেন প্রথমে আপনাদেরকে জানতে হবে আপনার এলাকায় কোয়েল পাখির ডিমের চাহিদা বেশি নাকি কোয়েল পাখির মাংসের চাহিদা বেশি। আপনার এলাকায় যদি কোয়েল পাখির মাংসের চাহিদা বেশি হয় সেক্ষেত্রে আপনি কোয়েল পাখির মাংস নিয়ে কাজ করতে পারেন, অথবা আপনার এলাকায় যদি কোয়েল পাখির ডিমের চাহিদা বেশি হয় সেক্ষেত্রে আপনি কোয়েল পাখির ডিম উৎপাদন করতে পারেন। তবে প্রাথমিক ক্ষেত্রে কোয়েল পাখির মাংস নিয়ে কাজ করাটা অনেকটাই ট্রাফের, তাই আমি যারা নতুন আছেন তাদেরকে সাজেশন করব আপনারা প্রাথমিক অবস্থায় কোয়েল খামারে ডিমের উৎপাদন নিয়ে কাজ করুন। এখন অনেকেরই প্রশ্ন, ভাই আমাদের এলাকায় ডিম বা মাংসের কোনোটারই চাহিদা নেই। আসলে এই বাক্যটাই ভুল। ডিম এবং মাংসের উভয়েরই চাহিদা আছে, কিন্তু আপনি চাহিদার চেয়েও বেশি উৎপাদন করতেছেন, সেজন্য চাহিদা পাচ্ছেন না। এজন্য আমি সব খামারিদেরকে বলি প্রাথমিক অবস্থায় আপনারা অল্প দিয়ে শুরু করুন। আমরা অনেকেই আছি যারা কোয়েল খামারে লাভ দেখে 5000 10,000 কোয়েল পাখি একসাথে নিয়ে প্রাথমিক অবস্থা থেকেই ডিম উৎপাদন শুরু করি, কিন্তু আমাদের মাথায় কখনো আসে না যে আমাদের 5000 কোয়েল পাখি দৈনিক আমাদের 4500 থেকে 4800 মতো ডিম দিতে পারে, আর আমাদেরকে দৈনিক এরকম 4800 পিস ডিম বাজারজাত করতে হবে।
কিন্তু 4800 পিস ডিম তো আপনি খুচরা বিক্রি করতে পারবেন না। তার জন্য আপনাকে দোকানদারদের সাথে কথা বলে মার্কেটিং করতে হবে অথবা ডিমের আড়তে পৌঁছাতে হবে। কিন্তু আপনি নতুন হওয়ায় সে সমস্ত লাইন গার্ড আপনার চেনা না থাকায় আপনি ডিমগুলো বাজারে অথবা আড়তে সেল করতে পারতেছেন না। ফলে আপনার ডিমগুলো দৈনন্দিন আটকে যাচ্ছে। দৈনিক যদি আপনার 4500 ডিম আটকে, 2 দিনে আপনার 9000 ডিম, 4 দিনে আপনার 18000 ডিম আটকে যাচ্ছে। এভাবে ডিম যত বাড়তে থাকবে আপনার টেনশন তত বাড়তে থাকবে। এক পর্যায়ে আপনি বিরক্ত হয়ে যাবেন। তখন না খামারের দিকে আপনার মনোযোগ থাকবে, না আপনার ডিমের দিকে, না পাখির দিকে। সেক্ষেত্রে সবগুলো পাখি বিক্রি করে আপনি ক্ষতিগ্রস্তের দিকে চলে যেতে পারেন। এজন্য আপনি যদি 100 কোয়েল পাখি দিয়ে লালন পালন শুরু করেন এবং ওই 100 কোয়েল পাখি যখন আপনার এলাকার মানুষ নিয়ে যাবে, কিছুদিন পর দেখবেন আপনার ওই 100 পাখির ডিম দিয়ে আপনার এলাকায় কভার হচ্ছে না। তখন আপনি আরো 100 কোয়েল পাখি সংগ্রহ করুন। কিছুদিন পর দেখতে পাবেন আপনার 200 পাখি দিয়েও আপনার এলাকা বা আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে আপনার ডিমগুলো কভার হচ্ছে না। তখন আপনি আরো কিছু কোয়েল পাখি বাড়িয়ে নেবেন। এভাবে আস্তে আস্তে বাড়াতে বাড়াতে এক পর্যায়ে আপনি বাজারজাত করতে থাকবেন। বাজারে যারা পাইকারি দরে ডিম বিক্রি করে তাদের সাথে কথা বলে তাদের কাছে পৌঁছে দিবেন। প্রথমে আপনাকে এই বিষয়টা প্যারাদায়ক মনে হলেও পরবর্তীতে যখন তারা তাদের লাভ বুঝতে পারবে তখন তারা আপনাকে ডিম দেওয়ার জন্য প্যারা দিতে থাকবে। একটা সময় আসবে তখন তারা আপনার খামার থেকেই ডিম সংগ্রহ করতে থাকবে। এবার চলুন আমি আপনাকে আরো একটি টিপস শিখিয়ে দিচ্ছি। সেটি হলো, আপনি যখন ডিমগুলো প্রথম দোকানে দিবেন সেক্ষেত্রে কিছুটা লাভ কম করে কম মূল্যেই দিবেন। এক সময় দেখবেন তার চাহিদা বেড়ে গেছে এবং তার থেকে দেখে পার্শ্ববর্তী দোকানদাররা আপনার সাথে যোগাযোগ করবে অথবা আপনি তাদেরকে গিয়ে বলবেন যে আমার ডিমগুলো এইভাবে বিক্রি হচ্ছে, এত টাকা লাভ হচ্ছে, চাইলে আপনি আমার কাছ থেকে নিতে পারেন। তখন এভাবে দেখতে দেখতে আপনার আরো একটি দোকান দাও হয়ে যাবে। যখন আপনার 2টি দোকান হয়ে যাবে আপনি 2টি দোকানে মাল দিতে থাকবেন। তবে দ্বিতীয় দোকানে প্রথম দোকান থেকে মিনিমাম 10 পয়সা বেশি দামে ডিম দিবেন। এক্ষেত্রে আরো অন্য দোকানদাররা আপনাদের সাথে যোগাযোগ করবে। যখন অন্য দোকানদাররা আপনাদের সাথে যোগাযোগ করবে, প্রত্যেক থেকে আপনি যার থেকে যা পারেন আস্তে আস্তে বাড়িয়ে তারপর নেবেন এবং প্রথম দোকানদারকে বলবেন যে ভাই আমার প্রফিট কম হয়, এজন্য আপনি যদি নিতে চান তাহলে আমাকে বাড়িয়ে দিতে হবে। যখন সে বাড়িয়ে নিতে পারবে, যে যত বাড়িয়ে নেবে তাকে আপনি ডিম দিবেন। এক্ষেত্রে আপনার বিজনেস প্ল্যানিং বাড়তে থাকবে, বিজনেস মার্কেটিং বাড়তে থাকবে এবং আপনার ডিমের চাহিদা বাড়তে থাকবে, আপনার প্রফিটও বাড়তে থাকবে। এই টিপসটি তখনই কাজে লাগাবেন যখন আপনার 2 থেকে 3টি দোকান হাতে হয়ে যাবে এবং আপনার ডিমের চাহিদা অনুযায়ী কাস্টমার পেয়ে যাবেন। আর যদি এর আগেই আপনি এই পন্থা অবলম্বন করেন আর যদি প্রথম দোকানদার আপনাকে না করে দেয়, ডিম যদি আপনি বিক্রি না করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে আবার কম দামেই সেই দোকানের কাছে ডিম বিক্রি করতে হবে। এই জন্য এই প্ল্যানটি করার জন্য তাড়াহুড়া না করে আস্তে আস্তে ধীরে ধীরে আপনি প্ল্যানিং বাড়তে থাকেন। আর আপনি যদি আস্তে আস্তে এভাবে করতে থাকেন, এভাবে আপনার পরিচিতি বাড়তে থাকবে, মার্কেটিং বাড়তে থাকবে এবং আস্তে আস্তে আপনি সহজেই ডিম বিক্রি করতে পারবেন। যখন আপনার চাহিদা যত হবে, পাখির চাহিদা তত বাড়িয়ে নিতে পারবেন। আশা করি এভাবে করলে আপনি লাভবান হবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের কাছে পাবেন 0 থেকে যে কোনো বয়সের কোয়েল পাখি, হাইব্রিড বোম্বাই, অরিজিনাল জাপানিজ, এছাড়াও রয়েছে কিং কোয়েল। হাইব্রিড বোম্বাই, অরিজিনাল জাপানিজ এবং কিং কোয়েলের বীজ ডিম সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয়। আমাদের ঠিকানা ঢাকা নারায়ণগঞ্জ 2500। আমাদের ফোন নম্বর 01623690243।